বেআইনিভাবে বালি তোলায় বালি বোঝাই গাড়ি আটকে বিক্ষোভ গ্রামবাসীদের বিক্ষোভের জেরে বালি তোলা বন্ধ করলো বালি উত্তোলনকারীরা। ঘটনাটি ঘটেছে মেদিনীপুর সদর ব্লকের গুড়গুড়িপাল থানার অন্তর্গত বাধাই গ্রামে। গ্রামবাসীদের অভিযোগ, গুমরিয়াপাল মৌজায় বালি তোলার অনুমতি থাকলেও বালি উত্তোলনকারীরা জোরপূর্বক বাধাই মৌজা থেকে বালি তুলছিল। বাধা দেওয়া সত্ত্বেও কর্ণপাত না করায় বাধাই ও নেপুরা গ্রামের গ্রামবাসীরা বালি বোঝাই গাড়ি আটকে বিক্ষোভ দেখায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গুড়গুড়িপাল থানার পুলিশ। গ্রামবাসীদের বিক্ষোভের চাপে বালি তোলা বন্ধ করে ফিরে যায় বালি উত্তোলনকারীরা। আমরা বৈধভাবে খাদানে আসছি, সিও নিয়ে আসছি খাদানে লোড করতে। এরা বলছে ওদের ওদের মৌজা, এটা আমাদের মৌজা বলে আমরা খাদান অফিস থেকে সিও পেয়েছি। আপনারা মানে কোন বালি খাদানের মালিক থেকে আসছে? মালিক ফালিক না, আমাদের গাড়ি আসছে, ট্রাক্টর আসছে, ট্রাক্টর আসছে। আমরা লোড করতে আসছি। কতদিন ধরে তুলছেন? এই 7-8 দিন হচ্ছে। টোটাল খাদানের মেয়াদ 7-8 দিন। আচ্ছা, আপনারা কি মানে সিও পেই তুলতে এসেছেন? হ্যাঁ, সিও পেয়েই তুলতে আসছি। আপনার গাড়িকে আটকে দিয়েছে? হ্যাঁ, গাড়ি কতগুলো গাড়ি আটকেছে? এই তো কথা 10-12টা হবে। কি করবেন এখন? গ্রামের মানুষ তো আটকেছে, প্রশাসনকে জানিয়েছেন যে আপনার বৈধ সিও রয়েছে, তো গাড়ি আটকেছে? খাদান মালিক জানাচ্ছে, আমরা তো জানাইনি, আমরা কেন জানাতে যাবো? কোন থানা? এটা আমাদের খড়গপুর লোকাল। আমাদের এখানে নদী বাঁধের জন্য একটা বিশেষ সমস্যা ছিল আগের থেকে। সেই বাঁধ ধসে যেতে ছিল, দিয়ে প্রকল্প সেই বাঁধ তৈরি করা হয়ে গেছে। এবার বাঁধটা যাতে থাকে, তার জন্য বালি আটকানো। গাড়িগুলোর কারণ আটকানোর একটাই কারণ হচ্ছে আমাদের বাধাই মৌজায় বাড়ি তুলছে অবৈধভাবে, এই জন্যই আটকানা। আমাদের এখানে একটা বাঁধ আছে, নদীর ধারে একটা বাঁধ সরকার থেকে প্রকল্প একটা হয়েছে, বাঁধ হয়েছে। পরবর্তীকালে আরও ওইটা পাথর দিয়ে লেবেলিং করে নতুন করে আরও বাঁধ তৈরি করে, যাতে না গ্রাম ধসে যায়। তার জন্য সরকার বিভিন্ন রকম বিভিন্ন পরিকল্পনা রয়েছে। ওই জন্য আমরা চাইছি যে আমাদের এরিয়ায় বালি তোলা না হোক। তার কারণ ওই পাশের কাত খেয়ে যাচ্ছে, তার জন্য প্রজেক্ট হয়েছে বিরাট, কত 3-4 কোটি টাকার। কিন্তু ওরা প্লট মারছে যেখানে, সেইখানে তুলেনি। তা আমাদের এই বাধাই মৌজার যে পরিসীমা, সেই দিকটায় তুলে যাচ্ছে। ভবিষ্যতে তো কাত হলে আরও যে আমাদের সরকারি প্রজেক্ট, সেটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য ওরাকে বলা হয়েছিল তোমরা তোমাদের এরিয়ায় তুলো, তো ওরা শুনেনি। সেই জন্যই আমাদের গ্রামবাসী সবাই যে এসছে এইখানে প্রতিবাদ করে এই আপনাদেরকে খবর দিয়ে লোড করতে এসছে। হ্যাঁ, লোড করেছে না, খালি গাড়ি আছে, লোড নেবে বলে আসছিল। কারা লোড করতে দিচ্ছে না? কি বলছে, কেন লোড করতে দিচ্ছে না বলতে যে ওইটা আলাদা এরিয়া, কোনটা এরিয়া কার আমরা তো জানি না। আমরা সিও পেয়েছি, লোড করতে এসছি। বৈধ সিও পেয়েছে? হ্যাঁ, বৈধ সিও। মেদিনীপুর থেকে সুদীপ নন্দীর রিপোর্ট, চ্যানেল 24/7।